হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু নিউ ভিডিও। তো আশা করছি সকলে ভালো আছো। আজকে সকলেই ম্যাচ দেখতে ব্যস্ত। তো তার মাঝখানে অনেকগুলো ফোন কলস আসলো। তার জন্য আমি দেখলাম অবশ্যই একটা ভিডিও আনা দরকার। কারণ আজকে দুপুরবেলা পর্যন্ত টিআরই 3.0 এর প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা সেটা দেয়া চলেছে। সেইখানে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রেখেছেন সেটাও আমি দুটো ভিডিও পোস্ট করেছি, একটা দুপুরে আর একটা সন্ধেবেলার দিকে। সন্ধেবেলা মুখ্যমন্ত্রী শুধুমাত্র কি বলেছেন সেটা। তো সেইখান থেকে অনেকের মনে ডাউট এসেছে বা অনেকের মনে একটা ভয় তৈরি হয়েছে যে বিহারের সিএম নীতিশ কুমারজি কোনো টিআরই 4.0 সংক্রান্ত কথা তো বলেনি। সেইখান থেকে অনেকগুলো ফোন কলস আমার কাছে এসেছে। তার মধ্যে রিসেন্ট বীরভূম থেকে একজন ফোন করলো কিছুক্ষণ আগেই যে দাদা তুমি তো সন্ধেবেলার দিকে একটা ভিডিও দাও, তো সেই ভিডিওটা তো এখনো আসলো না। আর আজকে মানে বিহারের সিএম নীতিশ কুমারজি তো টিআরই 4.0 সম্পর্কেও কিছু বললেন না, আর তুমিও সেটা নিয়ে ডিটেলসে কোনো কিছু বললে না। তো তার জন্য স্পেশালি আরো আমি দেখলাম যে না, অবশ্যই একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিই, যে যাতে সারসংক্ষেপটা তোমরা বুঝতে পারো যে কি ব্যাপার। তো দেখো, আজকে টিআরই 3.0 এর প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, যেমনটা টিআরই 2.0 আর টিআরই 1.0 তেও দেওয়া হয়েছিল পাটনার গান্ধী ময়দানে। সেইখানে সিলেক্টেড কিছু ক্যান্ডিডেটদের মুখ্যমন্ত্রীজি হাতে দেয় প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা দিয়ে শুরু হলো, এরপরে ট্রেনিং হবে, এরপরে ফাইনাল স্কুল অ্যালটমেন্ট হবে, তারপর জয়েনিং। ঠিক আছে? তো এই হচ্ছে বিহারের প্রসেস, যেটার মধ্যে দিয়ে আমরাও গিয়েছিলাম। তো হ্যাঁ, এটা সত্যি কথা যে টিআরই 2.0 বা টিআরই 1.0 তে মুখ্যমন্ত্রীজি বলেছিলেন যে আরো বড় শিক্ষক নিয়োগ আসতে চলেছে। যেমনটা টিআরই 2.0 তে বা টিআরই 1.0 তেও বলেছিলেন, সেই মতো টিআরই 3.0 আসলো। তো আজকে হয়তো উনি এই কথাটা মেনশন করেননি, টিআরই 4.0 এই কথাটা হয়তো মেনশন করেননি, কিন্তু আহ, মানে আরো ভ্যাকেন্সি রয়েছে। মানে আরো ভ্যাকেন্সি যে বেঁচে আছে, সেগুলোতে রিক্রুটমেন্ট হবে। খুব ভালোভাবে যদি তোমরা পুরো স্পিচটা শোনো, তাহলে দেখবে সেইখানে এই কথাটা লুকিয়ে রয়েছে। হ্যাঁ, অবশ্যই টিআরই 4.0 এই কথাটা তিনি মেনশন করেননি, কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর সেটা আহ, হচ্ছে আরো একটা টুইট, যেটা আজকে বিকেল বেলার দিকে একটা টুইটও এসেছে। সেইখানেও কিন্তু পরিষ্কার সেই টুইটে লেখা রয়েছে যে যেই রকম সংখ্যায় এতদিন ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হয়েছে, সেই রকম বিশাল রিক্রুটমেন্ট এখনো নেক্সট আসতে চলেছে। তো তার জন্য তোমাদেরকে একটাই কথা বলবো, একদম মানে চিন্তা করো না যে টিআরই 4.0 এই কথাটা শুধুমাত্র মেনশন করেননি মুখ্যমন্ত্রীজি, তার জন্য তোমরা ভয় পেয়ে গিয়েছো অনেকেই। বা স্বাভাবিক এটা, আমি তোমাদের ভয় পাওয়াটা বা মনে চিন্তা যে মানে বাসা বেঁধেছে, সেটাকে একদমই বলছি না যে ভুল। স্বাভাবিক, এই স্টেজে থাকলে যতদিন না পর্যন্ত চাকরিটা হাতে আসছে, ততদিন পর্যন্ত মনের মধ্যে একটা টেনশন কাজ করে। আর তোমাদের জায়গাতে সব মানে আমাকেও তো একটা সময় থেকে পার হয়ে আসতে হয়েছে। তাই এই পরিস্থিতিটা মানে পরিষ্কার বুঝি যে হ্যাঁ, তোমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে যতক্ষণ না পর্যন্ত এক্সামটা হচ্ছে। এক্সামের থেকেও বড় কথা, যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশনটা আসছে। নোটিফিকেশনটা আসলে অনেকটা হালকা হবে, তারপর এক্সাম হবে, আবার অনেকটা হালকা হবে, তারপর যখন ফাইনাল তুমি জয়েনিং পেয়ে যাবে, তখন পুরোপুরি নিশ্চিন্ত। তো সেটা সবার সাথেই হয়, আর সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। সেই জায়গায় তুমি একদমই ভুল নও। আহ, আমি যেমনটা সবসময় তোমাদেরকে বলি যে তোমরা কখনোই ভুল নও, অবশ্যই তোমরা কখনোই ভুল নও। কিন্তু মনের মধ্যে নেগেটিভিটি অবশ্যই এনো না। অবশ্যই রিক্রুটমেন্ট হবে। সেটা 4.0 এর কথা মেনশন হয়তো করা হয়নি, তার মানে এই নয় যে রিক্রুটমেন্ট হবে না, রিক্রুটমেন্ট হবে। একটু সময় লাগবে, এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে দাও। দেখো, এখনো পর্যন্ত পিজিটির 6টা সাবজেক্টের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তাদের জয়েনিং লেটার দেওয়া হবে, তারপর ট্রেনিং হবে। তো এগুলো হতে হতে একটু সময় লাগবে। তো এপ্রিলের লাস্টের দিক থেকে ধরে রাখতে পারো যে মের মধ্যে নোটিফিকেশন আসার পুরো চান্স রয়েছে। ঠিক আছে?
পুরো চান্স রয়েছে, কারণ অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে দাদা নোটিফিকেশন কবে আসবে, এটাও অনেকের প্রশ্ন। তো দেখো এই সময়টাতে নোটিফিকেশন আসার চান্স রয়েছে। আর বাকিটা তোমরা প্রিপারেশন খুব সুন্দরভাবে নিতে থাকো। আর সবসময় তো বলি তোমাদেরকে পজিটিভ থাকো। আর আমার চ্যানেলে যারা যুক্ত আছো অবশ্যই তোমরা যথেষ্ট পজিটিভ আর তোমরা যথেষ্ট স্ট্রং। এইটুকু সময় তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে এইটুকু ফেস তোমরা খুব সুন্দরভাবে পেরিয়ে যেতেই পারবে। আর আজকে অনেকেই তোমরা টিআরই 3.0 যারা সিলেক্ট হয়েছো তারা অনেকেই প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে গিয়েছো। শুধুমাত্র একটাই ডিস্ট্রিক্টে এমন হয়েছে যে সেইখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পর সেখানে তাদেরকে মানে বলা হয়েছে যে থাকতে আগামীকাল থেকে তাদেরকে স্কুলে ট্যাগ করা হবে, বাকি কোনো জেলাতেই এটা করা হয়নি। তো যাই হোক, সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, তোমরা নিশ্চিন্তে প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের মধ্যে অনেকেই জেনারেল সায়েন্সের ফিজিক্সের পোর্শন নিয়ে তোমরা বলেছো যে একটা সেপারেট ভিডিও বানাতে। তো হ্যাঁ, অবশ্যই বানিয়ে দেব। আর ফিজিক্সের ক্লাস নেওয়ার কথাও বলেছো, তো সেটা আমি আসলে সময় একদমই পাচ্ছি না। আর বাড়িতে আসলে বাড়িতে আমার আসলে কি বলতো, বাড়িতে এই যে এইখানে সামনে এই যে দেখতে পাচ্ছ এইখানে আছে হোয়াইট বোর্ড, তো হোয়াইট বোর্ডে ক্লাস নিলে সুবিধা হয়। আর ওখানে যেখানে থাকি সেইখানে তো এইরকম সুন্দরভাবে বাড়ির মতো অ্যারেঞ্জমেন্ট নেই, তাই করা হয় না। তো বাড়িতে আসলে খুবই কম টাইম পাই, তাই করা হয়ে উঠছে না। আমি দেখছি, তোমাদের তো এখনো হাতে টাইম আছে, তোমরা মানে পড়তে থাকো। কোনো টপিক খুব অসুবিধা হলে আমাকে টপিক ওয়াইজ মেনশন করতে পারো, আমি অবশ্যই করে দেবো। আমি তো লাইট নিয়ে প্রপার তোমাদেরকে ভিডিও বানিয়েই দিয়েছি, লাইটের পুরো পোর্শনটা কমপ্লিট করে দিয়েছি। তো সেইটা পর একটাই থাকে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি নিয়ে তোমাদের যদি অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি দেখি এই হোলির ছুটিতে তাহলে আমি ইলেকট্রিসিটি নিয়ে ভিডিও বানিয়ে দেবো। যদি তোমাদের দরকার হয় তবেই কমেন্টে লিখে জানিও। আর ঠিক আছে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, নোটিফিকেশন কিন্তু আসবে। একদম চিন্তা করো না যে মুখ্যমন্ত্রী যে টিআরই 4.0 এর কথা বারবার বলছি, কারণ এটাই সকলের প্রশ্ন যে দাদা টিআরই 4.0 এর কথা কিন্তু বললো না মুখ্যমন্ত্রী, তাহলে কি হবে? এই কমেন্টটা প্রচুর দেখলাম, ইভেন এই যে ফোন কলস যেগুলো এসেছিল সেইখানেও সকলের ওই একই কথা। তো তার জন্যই দেখলাম যে না, একটা ভিডিও অবশ্যই আমি রাত্রেবেলা করি, কিন্তু আজকে যেহেতু ইন্ডিয়ার ম্যাচ চলছে, সকলে তো ম্যাচ দেখতে ব্যস্ত, আমি ভাবলাম যে আজকের দিনটা বাদ দিই, তাহলে সকলেই ম্যাচ দেখতে ব্যস্ত, আজকে কে ভিডিও দেখার টাইম পাবে? তো যাই হোক, অনেকেই যেহেতু ফোন করেছিল, জানি না কতজন আজকে ভিডিওটা দেখছো। যদি দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে দেখো। আর ঠিক আছে, বাই।